এটার জন্য নাজমুল ইয়ামি সিলেক্টর নাজমুল আশরাফ পরিচয় করে দিই। নাজমুল নবীন বিসিএস কেডা টেকনিশিয়ান আছে। তো আজকে এনকোয়ারির দায়িত্ব আপনাকে দিলাম। আপাতত তুমি এবং তাদের জন্য দায়িত্ব বুঝু দোয়া করো। দোয়া করার জন্য পুরো সুবিধা করবে আমাদের জন্য বিশেষে নকশা আপনার জন্য সবাই এই প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী যারা সুজন ভাই এবং উপস্থিত আমার শিক্ষকবৃন্দ এখানে আছেন অনেকে এবং প্রতিষ্ঠানে অনেক সদস্য এখানে আছেন এবং যারা এখানে কাজ করবেন সকলকে আমার এবং যারা শুভাকাঙ্ক্ষী আছে শুভাকাঙ্ক্ষী আছে সবাইকে আমার শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। আমাদের নামাজটা যখন আমরা শুরু করি, নামাজের প্রথম একটা লাইন থাকে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। মানে আমাদের আসলে খারাপ থাকার কোনো সুযোগ নেই, সর্ব অবস্থাতে আমাদের আসলে ভালোই থাকতে হবে। মানে এর কোনো সুযোগ মানে ব্যর্থের হওয়ার কোনো সুযোগ আসলে নেই। আমি আসলে এই মিরপুরে এই উত্তরাতে যখনই আসি আজ কিছুটা নস্টালজিক হয়ে যাই। নস্টালজিক হয়ে যায় কারণ হচ্ছে এখানে প্রায় 15 বছর আগে এখানে কিন্তু আমাদের আসলে এই যে সুযোগ এখানে আছে আমাদের এখানে জার্নি শুরু হয়েছিল এখানে এই 11 নম্বরে সেই আজ থেকে প্রায় 14-15 বছর আগে। আমি একটু নস্টালজিক হয়ে যাই এবং ভাই হচ্ছে ইংলিশ লিটারেচারের স্টুডেন্ট ছিলেন। ওনার সামনে যদি বলাটা আমার নির্দিষ্টতা হয়ে যায়, ইসের একটা কবিতা আছে, যে সিলিয়াসের একটা কবিতা আছে অ্যাশমেনিস্ট। আমি যদি লাইনটা একটু বলি, there is nothing again, আবার বলে কিছু না। নস্টালজিক হয়ে যায় এই কারণেই যে কবিতার দুটো লাইন যদি বলি, there is nothing again because I know that the time is always time and the place is always an only place and what is actual only for one time and only for one place. কোনো একটা ঘটনা যখন জীবনে যেভাবে ঘটে যায়, দ্বিতীয়বার সেই ঘটনা একই জায়গায় একইভাবে একই সাথে আমরা চাইলেও কিন্তু সেই আগের জায়গায় এখন করতে পারি। আমি সেই স্মৃতিচারণ যদি এখন করি, চাইলেও সেই কলেজ লাইফে যেতে পারবো না, চাইলেও সেই সময়টা আবার ফিরে যেতে পারবো। আজকে এখানে এসে উপস্থিত হয়েছি, আমি যদি না আসতাম এই যে পরিবেশটা এটাও কিন্তু মিস করতাম। এই ঘটনা, এই পরিবেশ, এই সমাজটা উপস্থিতি আবার কিন্তু আবার একইভাবে একই সাথে এই হচ্ছে আমাদের বিষয়। তো আমাদের যখন সুযোগ ভাই যখন আমাকে বললে যে উনি একটা প্রতিষ্ঠানের এই যে লার্নিংসের কথা যখন বললেন এটা কখন কিভাবে শুরু করা যায়, তখন বললাম যে এখনই সময়, নাও ইজ দ্য পারফেক্ট টাইম। আবার বলে কিছু নাই যে পরে আবার কখন হবে, নট লাইক, এখনই সময়। এবং ভাই সম্পর্কে আমি যদি একটু দুটো কথা বলি, পৃথিবীতে খুব কম মানুষই আছে যারা সেলফ ইন্টারেস্টেড বা ইন্টারেস্ট ফিরে পায়, খুব কম মানুষ আছে। সুযোগ ভাই হচ্ছে সেই রকম একজন মানুষ যিনি হচ্ছে মানে কালেকটিভলি ভালো থাকতে পছন্দ করেন। মানে এটা ওনার একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এটা যে উনি হচ্ছে কালেকটিভ হ্যাপিনেসে বিশ্বাসী। মানে একা একা ভালো থাকবো এই রীতিতে উনি কখনোই ছিলেন না। 15 বছর ধরে আমি ওনাকে চিনি। তো আপনার একটা ফিলসফি হচ্ছে এটা যে কালেকটিভ হ্যাপিনেস, মানে একা একা ভালো থাকার কোনো মানুষ না, সবাইকে নিয়ে ভালো থাকার কোনো মানুষ। And one more important thing যেটা হচ্ছে আমার কাছে ওনাকে একটা অনন্য একটা মানুষের একটা পার্সোনালিটি মনে হয়েছে, দ্যাট ইজ কমিটমেন্ট। ইন্টারেস্টেড মানুষের আসলে অভাব নেই, আমাদের আশেপাশে অনেকেই আছে যে আমরা এটা করতে চাই, এটা করতে চাই, ওটা করতে চাই, ইন্টারেস্টেড মানুষ অনেক আছে, কিন্তু কমিটেড লোকের কিন্তু অভাব নেই। ইন্টারেস্টেড মানুষের অভাব নেই যে আমি এটা করতে চাচ্ছি, এটা হতে চাচ্ছি, এটা করবো, ওটা করবো, এরকম মানুষ অনেক আছে, কিন্তু কমিটেড লোকের কিন্তু অভাব আছে। তো উনি একজন হচ্ছে সেরকম কমিটেড একজন মানুষ। আমি যতভাবে ওনাকে দেখেছি, ইচ এন্ড এভরি পারিবারিক পরিবারে যদি বলেন, পরিবার বলেন, বন্ধু বান্ধবে বলেন, কর্মস্থলে বলেন, সব ক্ষেত্রে ওনাকে আমি কমিটেড মানুষ হিসেবে দেখেছি। এটা একটা বড় আপনার একটা বৈশিষ্ট্য, যার কারণে উনি যে প্রতিষ্ঠান শুরু করতে যাচ্ছেন এখানে যে উনি কমিটেড থাকবেন সব দিক থেকে ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই। এবং ওয়ান ইম্পর্টেন্ট থিং এখানে হচ্ছে যে প্রতিষ্ঠানে মাত্র শুরু, একটা গাছের চারা ভালো জাতের চারাই হোক, আমি যদি তাদের পানি না দেই, সার না দিই, এটা যে একদিন বড় হয়ে ফল দেবে সেটা আশা করার সুযোগ নেই।
সো এটাকে প্রতিনিয়ত এটাকে পানি দেওয়া, সার দেওয়া, এটা কাজ তো ভাই করবে ঠিক আছে, কিন্তু এটা একটা কনসার্ট ইফোর্ট প্রয়োজন। সবার মানে সহযোগিতায় সমবেতভাবে এটাকে কিন্তু করে উঠে নিয়ে আসতে হবে, এককভাবে সম্ভব নয়। সো এই কনসার্টেড ইফোর্ট আপনাদের সবসময় লাগবে। তো এটা ভাই তো অবশ্যই আছে, উনি এটাকে অবশ্যই খুব সুচারুভাবে লিড দিবেন এবং সেই প্রত্যাশা অবশ্যই আছে, এবং সবারই একটা কনসার্টেড ইফোর্ট প্রয়োজন, সবার সহযোগিতা করবে, সব ধরনের সহযোগিতা করবে, এই প্রত্যাশা আমি রাখছি। তো আমার মনে হয় এখন যেহেতু প্রায় 1টা বেজে গেছে, আমার মনে হয় অনুষ্ঠানটা এই বিশেষভাবে মানে একটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে এটা শুরু করা হয়ে যাবে। হুজুর আপনি